আমাদের অনেকের মোবাইলে আছে স্টোরেজ ফুল হয়ে যায়, যার কারণে আমাদের মোবাইল কিন্তু স্লো হয়ে যায়, কোনো কাজই করতে পারতেছি না, অনেক হ্যাং করে। সব সময় মোবাইলটি হ্যাং করবে যদি আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। আমি আমার মোবাইলে কিন্তু কোনো অ্যাপসও নামাইতে পারতেছি না, না কোনো ভিডিও করতে পারতেছি, না কোনো ছবি তুলতেছি, স্টোরেজ ফুল দেখা যায়। তো এই সমস্যা যারা পড়ে থাকেন তাদের জন্য আজকের ভিডিও। আমি ওই সেম সমস্যায় পড়েছি, তার জন্য আমি এই ভিডিওটি টিউটোরিয়ালটি বানিয়ে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, কারণ এই সমস্যাটা আপনারও হতে পারে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। ফোন মেমোরি যদি ফুল হয়ে যায় সেটা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন এবং আপনারা কিভাবে দেখবেন যে এই যে ফোনের যে স্টোরেজ আছে সেই স্টোরেজগুলো কোথায় আছে। আমার মোবাইলে কিন্তু 128 জিবি, আমার এই 128 জিবি কোথায় কোথায় ফিল আপ হয়ে আছে এটা কীভাবে আগে দেখবো, চলুন সেটা দেখে আসি। এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন মেমোরি। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একদম উপরের দিকে দেখতে পাবেন স্টোরেজ, জাস্ট এখানে স্টোরেজে ক্লিক করে দেবেন। নিচের দিকে দেখতে পাবেন ডিভাইস নাম আর নিচের দিকে আছে স্টোরেজ। এখানে আমার আছে 128 জিবি, 128 জিবির মধ্যে 122 জিবি কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমার মোবাইলে শুধু ভিডিও আছে, এইতেই শুধু আমার 122 জিবি ফিল আপ হয়ে আছে। তো 128 জিবির মধ্যে 5 জিবি 6 জিবি সামথিং আমার স্টোরেজ খালি আছে। স্টোরেজ ক্লিয়ার করার জন্য দেখুন আমরা যেখানে স্টোরেজ লেখাটা দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। কিছু সময় এখানে ওয়েট করতে হবে, কোথায় কোথায় স্টোরেজ খেয়ে নিয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। অলরাইট প্রিয় দর্শক, দেখতে পারতেছেন এখানে কিন্তু সব চলে আসছে। এই যে উপরের দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে আছে অ্যাপ অ্যান্ড ডাটায় আছে 19 জিবি, তারপরে ইমেজে আছে 1.5 জিবি, তারপরে অডিওতে 139 এমবি, আর এই যে দেখুন ভিডিওতে আছে 80 জিবি। তো এগুলো কিন্তু আমাদের একদম ফাও। তো এখানে যে অ্যাপস অ্যান্ড ডাটার মধ্যে 19 জিবি কিন্তু খেয়ে নিয়েছে। হ্যাঁ, তো এইগুলোই কিন্তু আমাদের স্টোরেজ একদম পুরোপুরি স্টোরেজগুলো ফুল করে দিয়েছে, যার কারণে আমাদের মোবাইল স্লো হয়, হ্যাং করে, কোনো কাজই করা যাচ্ছে না। উপরের দিকে যে আমাদের অ্যাপস অ্যান্ড ডাটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সেগুলো এখানে শো করবে। তবে হ্যাঁ, এখানে আপনি দেখতে পারবেন আপনার কোন অ্যাপসের মধ্যে কত জিবি ফিল আপ হয়ে আছে। এই যে দেখুন টিকটকে আমার এখানে আছে 1.43 জিবি, তার মানে 1.5 জিবির মতো আমার টিকটকে খেয়ে নিয়েছে। তারপর ফেসবুকে মনে করেন 1 জিবির মতো আছে, তারপর হোয়াটসঅ্যাপ বিজনেসে 1 জিবির মতো আছে। প্রতিটা অ্যাপসেই স্টোরেজ অনেকগুলো করে খেয়ে নিয়েছে, এগুলোর থেকে আমাদের স্টোরেজ বাড়াতে হবে। এখান থেকে আমরা যে টিকটকে ক্লিক করে দিই, টিকটকে ক্লিক করার পর প্রিয় দর্শক ক্লিয়ার অল নামে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এই ক্লিয়ার অলে ক্লিক করে দিবেন। তারপর নিচে থেকে ওকেতে ক্লিক করবেন। তত 1.43 জিবি এখন আছে 632 এমবি মাত্র। আমি যেহেতু টিকটক থেকে ক্লিয়ার ডাটা করে দিয়েছি, সেক্ষেত্রে টিকটক যখন আমরা আবার ওপেন করব সেক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে নতুন করে পুনরায় আবার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া তাহলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এতে কোনো সমস্যা নাই, যদিও আপনার পাসওয়ার্ড, টিকটকের পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট নাম্বারটা একটা জায়গায় লিখে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনারা এটা আবার এখানে লগ ইন করতে পারেন। 19 জিবি এখন আছে 18 জিবি, 1.5 জিবির মতো কমে গেছে। এরকম করে এক এক করে কিন্তু সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। জাস্ট আপনারা এই অ্যাপস থেকে ডাটা ক্লিয়ার করে নেবেন, ফেসবুক থেকে এরকম ডাটা অল ক্লিয়ার করে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকের স্টোরেজগুলো কমে যাবে। তো আবার আপনারা ফেসবুকের অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, এক এক করে প্রতিটা অ্যাপস থেকে ডাটা ক্লিয়ার করে দেবেন, তাহলে দেখবেন আপনার ফোনের স্টোরেজ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তো প্রিয় দর্শক, আরও যে বিষয়গুলো, আপনার ফোনের গ্যালারিতে অপ্রয়োজনীয় কোনো ফটো ভিডিও থাকলে এগুলো অবশ্যই আপনাদের ডিলিট করে দিতে হবে। অবশ্যই আপনাদের এটা জানা দরকার। আপনার ফোনের স্টোরেজ যদি ফুল থাকে আপনার মোবাইলটি স্লো হয়ে যাবে 100%। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে আসবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।